আজকে আমার আব্বুর খামার থেকে মুরগি বের করে রান্না করব। গ্রামের বাড়িতে একটা ছোটখাটো খামার থাকা মানে বিশাল কিছু। হঠাৎ করে কেউ চলে আসলে কিন্তু টুক করে মুরগি বের করে রান্না করা যায়। দেখেন রুকাইয়া কি সুন্দর করে সিঁড়ি বেয়ে উপরে আসছে। আর এই মেয়েটার পুরা বাবার মতো রাগ হয়েছে, আমার সাথে শুধু ঝগড়া করে বাপ বেটিতে মিলে। আজকের এই বাড়িটা যেন ভরপুর হয়ে আছে। চলেন গ্রামে এই জ্যোৎস্না রাতটা আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আব্বুর বাড়িতে গিয়েছিলাম সন্ধ্যার সময়, সকালবেলা আবারও শ্বশুর বাড়ি চলে এসেছি। বাট এই রাতের বেলায় আমরা কি কি করলাম সেটাই দেখাবো। দোতলাতে দুইটা ঘর মিলে আব্বু এই মুরগির খামার করেছে। আরো একটা দোতলা আছে যেখানে আরো মুরগি আছে, সেখান থেকে বড় ওজনের একটা মুরগি নিয়ে ফেললো। এন্ড এটাই আমরা রান্না বান্না করবো। যদিও দেশি মুরগিও রয়েছে আর একটা দোতলায়। এই ছোট্ট বিড়ালটা দেখেন সিঁড়িতে হেঁটে হেঁটে চলে আসছে, এমন লাগতেছিল। বাইরে হালকা আলো বোঝা গেল, ঘরের মধ্যে গেলে কিন্তু অন্ধকার মনে হয়। এখানে রুকাইয়া আমার সাথে ঝগড়া করতেছিল দাঁড়ায় থেকে, বলছিল বাপের বাড়িতে চলে যাবে, কেন তাকে বকলাম এটা সেটা। যাই হোক মুরগি কাটা বাছা করছিলাম। চামড়ার কিছু লোম ওঠাতে গিয়ে যে পুরাইতে হয় না, ওইটার গন্ধ আমার খুব ভালো লাগে। এই যে এখানে জেদ করতেছিল যে আমি চলে যাব বাড়িতে, আমি থাকবো না এখানে। এখনকার বাচ্চাদেরকে একটু বকাও যাবে না বলেন তো? আঙিনাতে একটা মাটির চুলা ছিল, সরি সিমেন্টের চুলা ছিল, তো সেখানে রান্না করছিলাম। তবে এত মনোযোগ দিয়ে রান্না করার পরেও লবণ কম হয়েছে। আব্বু তারপরও লবণ একবারও চায়নি, কারণ আমার মন খারাপ হতে পারে। সেই কাহিনীগুলো দেখানোর আগে একটু বলে নি। এখন দেখাবো শান গ্যালারি থেকে নেওয়া স্কিন ব্রাইটেনিং এবং দাগমুক্ত করার কিছু প্রোডাক্ট। এখানে থাকবে একটা পিলিং জেল, ওসুফি সিরাম, থাকবে ওসুফের একটা সোপ এবং একটা নাইট ক্রিম। রেগুলার ব্যবহারের ফলে স্কিনের সানট্যান দূর হবে এবং স্কিনকে ব্রাইট করবে। শান গ্যালারিতে বিশেষ অফার চলছে। মাত্র 1499 টাকার প্রোডাক্ট কেনাকাটা করলে আপনি পেয়ে যাবেন 2 লাখ টাকার লটারি কুপন এবং ডেলিভারি চার্জ একদম ফ্রি। সোপটার স্মেল খুবই সুন্দর এবং এটা আমার স্কিনকে খুব ভালো করে পরিষ্কার করে। তারপর আমি ব্যবহার করব পিলিং জেল, যেটাতে আপনার স্কিনের মরা চামড়া থাকলে সেগুলো উঠে আসে। এক কথায় ময়লাগুলো পিলিং এর মাধ্যমে উঠে চলে আসে। তারপর ব্যবহার করব ওসিফির এই সিরামটা। আর হ্যাঁ বলে রাখি, এই লটারিতে একজন পাবে স্বর্ণের চেন, 10 জন পাবে নগদ 5000 টাকা, 5 জন পাবে স্বর্ণের নাকফুল, তাছাড়াও 50 জন পাবে আকর্ষণীয় উপহার। তাই দেরি না করে এখনই সান গ্যালারি থেকে কেনাকাটা শুরু করুন। পেজটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। বাবা মার ভালোবাসাগুলো এমনই হয় যে লবণ কম হলেও লবণ নিবে না, কারণ সন্তানদের এখানে মনে হতেই পারে আমি এত কষ্ট করে রান্না করলাম, রান্না কি মজা হয়নি, এটা সেটা। এখন মা হয়েছে তো এই ফিলিং গুলো বুঝতে পারি। রান্না শেষে আমি জিরা গুঁড়া সুন্দর করে ছিটিয়ে দিয়েছিলাম, এটা মনে হয় যে রান্নার স্বাদটা আরো বাড়িয়ে দেয়। বাট লবণ এমন একটা জিনিস যে আপনি যতই ভালো রান্না করেন, লবণ যদি কম হয় স্বাদ লাগবে না, আবার লবণ যদি বেশি হয় তাও স্বাদ লাগবে না। এই কারণে লবণের দাম বাজারে একই রকম থাকে, কখনো বেড়ে যায় না। যাই হোক না কেন, এখন বারান্দাতে সব বাচ্চাদেরকে নিয়ে এখন খেতে বসবো। আমার ভাইয়ের বাচ্চাগুলো খুবই শান্ত, আমার রুকাইয়া খুবই চঞ্চল। রুকাইয়া যখন বাড়িতে আসে তখন ও একাই এই 3 জনকে হ্যান্ডেল করে। এখানে রুকাইয়া আমাকে বলছিল যে আলিফকে কেন ভাত বেশি দিয়েছি, তাকে কেন কম দিয়েছি, পরে তাকেও বেশি দিয়েছি আর কি। খাইতে পারবে না, তারপরও কেন ওদের বেশি দিলাম, একে কেন কম দিলাম, এগুলো নিয়ে টানা হিসরা। বাচ্চাদের এগুলো কথা শুনলে অনেক বেশি হাসি পাই, আমরা অনেক বেশি এনজয় করি। গ্রামে কিন্তু 8টা সাড়ে 8টা বাজলেই মনে হয় যে অনেক রাত হয়ে গেছে। আর আলামিনরা আমাকে রাখতে এসেছিল, তাদের তো খালি মুখে পাঠানো যায় না, এই কারণে আরো তড়িঘড়ি করে রান্না বান্না করছিলাম আমরা। আমি আব্বুকে বললাম, আব্বু আপনি কেন লবণ নিচ্ছেন না? এমনিতেও কাঁচা লবণ আব্বু খায় না, তারপরও প্রয়োজন ছিল তাও নেয়নি। রান্না স্বাদ হোক বা না হোক, আমরা সবাই মিলে যে একসাথে খাচ্ছি এটাই কিন্তু অনেক আনন্দের। এরকম সময়ও ভাবতে পারিনি যে আমার আর থাকা হবে না। খাওয়া দাওয়া শেষ করে সব কাজ শেষ করে যখন ঘুমাইতে গেছিলাম, ঠিক তখনই রাদের অসুস্থতার কথা শুনতে পারি। না পারি যাইতে, না পারি থাকতে, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল। যাই হোক ইনশাল্লাহ আবার কিছুদিনের মধ্যেই আসবো। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, আমার আব্বুর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।